আপনি যদি জন্মসূত্রে হিন্দু হন তাহলে এই 10টি কাজ করা শুরু করুন। আপনার ভাগ্য উজ্জ্বল হতে পারে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেউ খুব কম পরিশ্রম করেও জীবনে এগিয়ে যায়, আর কেউ অনেক চেষ্টা করেও আটকে থাকে? এর পেছনে শুধু পরিশ্রম নয়, আছে কিছু ছোট ছোট দৈনন্দিন অভ্যাস। আজ আমি আপনাকে এমন 10টি সহজ নিয়ম বলবো যা মেনে চললে আপনার ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু প্রাচীন বিশ্বাস ও নিয়ম যেগুলো অনেকেই অজান্তে এড়িয়ে যায়, আর সেখানেই হয় ভুল। 1 নাম্বার, প্রতিদিন গরুকে গুড় খাওয়ানোর চেষ্টা করুন। এটি দান ও পুণ্যের একটি সহজ উপায় বলে ধরা হয়। 2 নাম্বার হচ্ছে, নতুন জুতো বা চপ্পল কিনতে হলে শুক্রবার দিনকেই বেছে নিন। এটি সৌভাগ্যের সাথে যুক্ত বলে মনে করা হয়। 3 নাম্বার, সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের দিকে তাকান। বিশ্বাস করা হয় আমাদের হাতেই লক্ষ্মীর আশীর্বাদ থাকে। 4 নাম্বার, রাতে ঘরে কর্পূর জ্বালান। এতে ঘরের পরিবেশ পরিষ্কার হয় এবং নেতিবাচকতা কমে। 5 নাম্বার, তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি ঘরে শান্তি ও ইতিবাচক শক্তি বাড়ায়। 6 নাম্বার, পুজোর ঘরে শঙ্খ রাখুন। শঙ্খের শব্দ ও উপস্থিতি মনকে পবিত্র রাখতে সাহায্য করে। 7 নাম্বার, ঘুমানোর সময় দিক ঠিক রাখুন। বিশেষ করে মাথা উত্তর বা দক্ষিণে না রেখে পূর্ব বা পশ্চিমে রাখাই ভালো বলে ধরা হয়। 8 নাম্বার, রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করে নিন। পরিষ্কার পরিচ্ছন্নতা মানে ভালো শক্তির প্রবাহ। 9 নাম্বার, গরুকে আটা ও গুড় মিশিয়ে খাওয়াতে পারেন। এটি শুভ কাজ হিসেবে ধরা হয়। এবং 10 নাম্বার, শুক্রবার লক্ষ্মী পুজোয় আনারস নিবেদন করুন। এটি সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত। এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু নিয়মিত মেনে চললে জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন জয় লক্ষ্মী মাতা।